হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি আরামবাগের তেঘড়িতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। 1লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা। শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ। খানাকুলে দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ থেকে বচসা এবং মহিলাকে মারধরের ঘটনায় উত্তপ্ত এলাকা। খানাকুল থানার ঠাকুরানীচক বিনয় বাদল দিনের স্কুলে বসেছিল দুয়ারে সরকারের ক্যাম্প। সেখানে এক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম আনতে গেলে তাকে নাকি বলা হয় ক্যাম্পাসের বাইরে একটি দোকান থেকে ফর্ম কিনে আনতে। জানা গেছে ভদ্রমহিলার নাম দীপা ভট্টাচার্য এবং তিনি একজন ওই এলাকার তৃণমূল কর্মী। যেহেতু বিজেপি পরিচালিত ঠাকুরানীচক পঞ্চায়েত, সেই কারণেই নাকি তাকে বাইরে থেকে ফর্ম কিনে আনতে বলা হয়, আর তার প্রতিবাদ করাতেই নাকি তাকে মারধর করা হয় বলে অভিযোগ। দেখুন বিস্তারিত। দেখতে পাচ্ছেন, আমরা জানতে পেরেছি যে বিষয়ের উপর একেবারে তিনি প্রধানের নামে অর্থাৎ ঠাকুরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে তিনি গরু অভিযোগ করেছেন যে ফর্ম নাকি বিক্রি করে দিচ্ছেন, বিক্রি করে টাকা তুলে নিয়েছে। এমনই অভিযোগের ভিত্তিতে দেখতে পাচ্ছেন একেবারে একটা অশান্তির সৃষ্টি হয়েছে। একেবারে দেখতে পাচ্ছি এখানে প্রশাসন অর্থাৎ খানাকুল থানার প্রশাসন তিনি উপস্থিত রয়েছেন। ক্যাম্পে গিয়েছিলাম লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম তুলতে। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তুলতে যেতে বললো যে দোকানে বিক্রি হচ্ছে, কিনে নিয়ে আসো। আমি তখন কে বললো এই কথা? যেখানে ফর্ম দিচ্ছে ক্যাম্পে সেইখানে বলা হয়েছে। বলা হওয়ার পর তারপরেতে মিডিয়া ছিল, মিডিয়াতে গিয়ে আমি বলেছি যে দাদা যে আমি ফর্ম আনতে গিয়েছিলাম, ওইখানে বলেছে দোকান থেকে কিনে নিয়ে এসো। দিদি তো সব তো ফ্রিতে দিচ্ছে, তাহলে পঞ্চায়েতের প্রধান কি ফর্ম কি বিক্রি করছে? এই কথাটা বলার পরেই আমার সাথে আক্রমণ শুরু করে দিয়েছে বিজেপির ছেলেরা। তার সাথে সাথে বিজেপির মেম্বাররা ছিল, সবাই মিলে আমাকে মারধর করেছে। ঠাকুরানীচক বিনয় বাদল দিনেশ স্কুলে, ওখানে আজকে দুয়ারে সরকার চলছে। এখন আমি এসেছি থানায় ডায়েরি করতে। চিকিৎসা করলেন? খানাকুল থানায় হসপিটালে এসেছি মেডিকেল করতে। কি নাম আপনার? আমার নাম দীপা ভট্টাচার্য। কি বলবেন এরকম দুয়ারে সরকার ক্যাম্পে যে আপনাকে হেনস্থা হতে হলো, কি বলবেন ঘটনাটা? আমি প্রশাসনের কাছে জানাবো, প্রশাসন কি প্রোটেকশন নেয় দেখি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঠাকুরানীচকে। আপনার নাম? আমার নাম দীপা ভট্টাচার্য। গ্রাম পঞ্চায়েতে আজকে দুয়ারে সরকার ক্যাম্পে এক মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম চাওয়ার জন্য তাকে বিজেপির হাতে হেনস্থা হতে হয়েছে। এই যে ঘটনা, কি বলবেন এই বিষয়ে? ঘটনাটা আমি শুনেছি বিষয়টা। তো ওখান থেকে আমাদের দীপা ভট্টাচার্য বলে একজন ভদ্রমহিলা, উনি তৃণমূলের একদম কট্টর সমর্থক এবং তৃণমূলের উনি একজন নেত্রী। উনি ওনার যাকে নিয়ে গিয়েছিল ওইখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম চাইতে। তো সেখানে ওনাকে যাকে ফর্ম চেয়েছে তিনি বলেছেন যে ফর্ম এখানে নেই, দোকান থেকে কিনে আনুন। সেই পরিপ্রেক্ষিতে উনি ওখানে বলেছেন তাহলে কি প্রধান কি আপনাদেরকে শিখিয়ে দিয়েছে না, তাহলে প্রধান আপনাদেরকে এটা বিজেপি আমরা করিনি বলে, আমরা তৃণমূল করি বলে তাহলে আমাদেরকে ফর্ম কিনে আনতে হবে। তাহলে এর আগে যে এত মানুষ ফর্মটা আপনাদের কাছ থেকে নিয়ে গেল, তা সেখানে ফর্মটা তারা পেলো কী করে? তাহলে আমি বিজেপিটা করিনি বলে, তৃণমূলটা করি বলে, তাহলে আমাকে কি বলা হচ্ছে যে আপনি কিনে আনুন? সেই পরিপ্রেক্ষিতে তর্ক বিতর্ক হয়েছিল। প্রধান এসেছিল, প্রধানের কর্তব্য ছিল ওখানে ফর্ম দেওয়া। প্রধানও খারাপ কথা বলেছে। তখন উনি উত্তেজিত হয়ে বলেছে তাহলে কি প্রধান কি ফর্ম বিক্রি করছে? উনি তো অরিজিনাল কথাটাই বলেছে, সত্যি কথাই বলেছে। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণভাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, সেক্ষেত্রে একজন
বিজেপির পঞ্চায়েতে তৃণমূলের যারা লক্ষ্মীর ভাণ্ডার করার জন্য গেছে সেখানে তার এইভাবে তাকে বিক্রি করতে হবে, ফর্ম বিক্রি করতে হবে এবং ফর্ম অন্য জায়গা থেকে কিনে আনতে হবে, এটা বলার অধিকার কে দিয়েছে তাকে? তো এই যে ঘটনা বলবেন? একদম। ওখানে যারা বিজেপি সমর্থক ছিল এবং প্রধান সকলে মিলে মেয়েটাকে হেনস্থা করেছে এবং ওনাদের মহিলা যারা মেম্বার আছে তাদের, বিজেপির যারা মহিলা মেম্বার আছে তাদেরকে ডেকে নিয়েছে এবং পুরুষ মানুষরা ছিল যারা মহিলা পুরুষ যারা আমাদের বিজেপির সদস্য মেম্বার, তারা সকলে মিলে মারধর করেইছে এবং টানাহিজড়া করেছে ভীষণভাবে। ওখানে পুলিশ প্রশাসন ছিল, তো সেখানে প্রোটেকশন দিয়ে মহিলাটাকে বের করে দিয়েছে। হ্যাঁ, বের করে তারা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। তো সম্ভবত থানায় এফআইআরের জন্য উনি যাচ্ছেন, যে থানায় আপনার কথা। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা লড়াই গণ্ডগোল করতে আমরা পছন্দ করছি না এই মুহূর্তে। বিজেপির যা বাংলার পরিস্থিতি, এরা সম্ভবত 72টা সিট পেয়েছিল, এবারে 27-এ নেমে যাবে সম্ভবত। তো সেক্ষেত্রে লড়াই না করি হয়তো আমরা সব কিছু পেয়ে যাব। আমাদের যা নেত্রীর কাজকর্ম আমরা তিনি যা করছেন, আমাদের কারোর সাথে লড়াই করতে হবে বলে মনে হচ্ছে না এই মুহূর্তে, তাই আমরা আইনের দ্বারস্থ হচ্ছি।